বরিশাল নগরীতে ভবন মালিকদের অনীহা এবং বাধার মুখে ভবন ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। তবে কত দিনের কাজ শেষ হবে তা নিয়ে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ। তারপরও প্রক্রিয়া শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে নগরবাসী। বিধান সরকারের প্রতিবেদন। নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে 120 বছরের পুরনো সাকুর ম্যানশন। ঝুঁকিপূর্ণ এই ভবনটি ভাঙার কাজ চলমান। সিটি কর্পোরেশনের নোটিশে 1 দশক আগেই ভবন ভাঙার খরচের টাকা জমা দিয়েছিলেন মালিকপক্ষ। তবে ভাড়াটে প্রভাবশালী জেলা আওয়ামী লীগ নেতা কাজী মফিদুল ইসলাম কামাল মালিকানা দাবি করে মামলা ঠুকলে সিটি কর্পোরেশনের ভবন ভাঙতে দেরি হয়। সিটি কর্পোরেশন আমাদের কাছে ভাঙার খরচটা চেয়েছে। আমরা ভাঙার খরচ দেওয়ার পরে এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে শক্তিশালী তারা 3 জন ভাড়াটিয়া ছিল, তারা মামলা মোকদ্দমা বিভিন্নভাবে আমাদেরকে হ্যাসেল করার কারণে আমরা এটা ভাঙতে পারতেছিলাম না। এই ভবনের নিচ ধরে যাতায়াতের সময় পলেস্তারা খসে 2 বার পথচারীরা গুরুতর আহত হন। আর আশেপাশের দোকানি থেকে বাসিন্দারা থাকতেন আতঙ্কে। এখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ঝুঁকিপূর্ণ স্থাপনা যদি পাশে থাকে সেটা যে কোনো লোকের জন্যই একটা দুশ্চিন্তার কারণ। তো এখন ঝুঁকিপূর্ণ ভাঙছে, এখন তো আর ভাঙ্গে ফেলার পরে এখন আর কোনো ভয়টা নাই। কোন সময় না জানিয়ে কোনোটা ভাঙ্গে পড়ে, এই একটা ভয় ছিল আর কি আমার। এদিকে নগরের কাঠপট্টিতে ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে 60টি ভবন। প্রাণের সংখ্যা জেনেও বিকল্প স্থান পাচ্ছে না বলে এসব ভবনে ব্যবসা করছেন অনেকেই। এদের মধ্যে কেউ সিটি কর্পোরেশনের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা যে একটা সাইডে জামু পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, পাশে তো আপনার দোকান নাই যে করবো আমাদের সেরকম তার অ্যাবিলিটি নেই। সরকার তালিকা দেবে এটা তো কোনো ব্যাপার না। আমরা তো ধরনের জায়গা আছে ঝুঁকিপূর্ণ কিছুই বুঝি না, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে থেকে শুনছি যে ঝুঁকিপূর্ণ নাকি, কিন্তু এর আগে তো আমরা কখনো শুনি নাই যে এটা ঝুঁকিপূর্ণ। তবে যতই বাধা বা আইনি বিপত্তি আসুক, নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে তালিকার ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কার্যক্রম অব্যাহত রাখবেন, এমনটাই জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। একসাথে সবগুলো পারছি না, কিন্তু পর্যায়ক্রমে আমরা সবগুলো ভাঙার চেষ্টা করছি এবং কোনো ক্ষেত্রে হয়তো কোর্টের নিষেধাজ্ঞা থাকে, তখন আমাদের কাজ একটু বন্ধ হয়ে যায়। তারপরে নিষেধাজ্ঞা পার হয়ে গেলে তারপর আমরা এটা ভেঙে দিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা যতগুলো সম্ভব আর কি একটা করে আমরা সবগুলো ভেঙে দেবো ইনশাল্লাহ। আইনি জটিলতা আর রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে তালিকা তৈরির 1 দশক পরে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। চিহ্নিত 35টি ভবনের মধ্যে এখন পর্যন্ত 3টি ভবন ভাঙার কাজ সম্পন্ন করেছে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো ভাঙার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিনা এবং এছাড়া নতুন করে ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হবে কিনা সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে জানাতে পারি যে এখন যে ভবনটির কাজটি চলছে ভাঙার কাজ, সেটা হলো যে দেখেন আপনাকে দেখাতে পারি, এটা হলো যে নগরীর এই যে প্রাণকেন্দ্র একেবারে সদর রোডে এই যে এটা সাকুর ম্যানশন, এটি ভাঙার কাজ চলছে। এই 10 দিন হলো আজকে এটি ভাঙার কাজ চলমান রয়েছে এবং 10 জন লেবার প্রতিদিন এই কাজটি করছে এবং আরো 10 দিন লাগবে বলে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। তো এখানে প্রতিবন্ধকতা বলতে যে সিটি কর্পোরেশন চাচ্ছে যে তারা যে নগরীর যে 35টি ভবন চিহ্নিত করেছেন, প্রায় এই ভবনটির বয়স হচ্ছে 120 বছর এবং এমনি করে 100 বছরের উপরে অনেক ভবন রয়েছে যেগুলো ভাঙার তালিকায় রয়েছে, সেটি 135টি ভবন চিহ্নিত করেছে, কিন্তু সেগুলো ভাঙার ক্ষেত্রে তাদের কিন্তু অন্তরায় রয়েছে, অনেক অন্তরায়, যেগুলো আইনি জটিলতার কথা বলতে পারি। সেই আইনি জটিলতা রয়েছে, যেহেতু যখনই এগুলো ভাঙতে যায় তখনই তারা আদালতে মামলা করেন বা রিট করেন এবং সেগুলো সেই মামলার ধকল বা সেই মামলাগুলো বা আপনার মোকাবিলা করার পরই তারপর সিটি কর্পোরেশনের প্রতিপক্ষের তারা আসতে পারেন যে ভবন ভাঙার ক্ষেত্রে। কারণ এটা সিটি কর্পোরেশনে আমি প্রধান নির্বাহী কর্মকর্তার কথা শুনেছি, তিনি বলছেন যে আসলে এগুলি ঝুঁকিপূর্ণ এবং নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা এনে, যেহেতু এই পথ ধরে যখন লোকজন যাতায়াত করতেন তারা কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন। এমনি ঘটনা বড় ধরনের 2টি ঘটনা ঘটছে। এছাড়াও তো পলেস্তারা খসে করে বিভিন্ন সময় দুর্ঘটনার সংখ্যা থাকে, আশঙ্কায় থাকে এবং আশেপাশে যারা বাসিন্দা থাকে তারা থাকে সবচেয়ে সংখ্যায়, এবং যার ফলে তারাও বলছে যে নগরবাসী যে এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবনগুলো ভাঙা হোক। ইতিমধ্যে 3টি ভবন ভাঙা হচ্ছে, একটি হলো শহীদ হাতেম আলী কলেজ, একটা ছাত্রাবাস আলমগীর ছাত্রাবাস, আরেকটি হলো যে আপনার জেলা পুলিশের মালখানা এবং এই যে এখন সাকুর ম্যানশন ভাঙার কাজ চলছে। কিন্তু নগরীর কাঠপট্টিতে যেটি ব্যবসায়ী এলাকা এবং সেখানে কিন্তু 60টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এই ভবনগুলো ভাঙার ক্ষেত্রে আসলে মালিক পক্ষের একটা অনীহা দেখেছি এবং মালিক
কর্তৃপক্ষ যখনই কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়, বারবার নোটিশ দেওয়ার পরে তারা কিন্তু আসলে আদালতে চলে যায়, আদালতে আইনের দ্বারস্থ হয়, যেহেতু প্রত্যেকেরই আইনগত বা যে সমাধান পাওয়ার ক্ষেত্রে তাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে সুবিধা বা সুযোগ থাকছে, এবং যার ফলে সিটি কর্পোরেশনের এই ভবনগুলো ভাঙতে বিলম্ব হচ্ছে। তবে নগরবাসী বলছে যে এই ভবনটি যেমন ভাঙার কাজ চলছে এখন, তেমনি ঝুঁকিপূর্ণ ভবনগুলো তাদের নিরাপত্তায় নগরবাসীর সুবিধার্থে এবং এই ভবনগুলো আসলে ভাঙার কাজ তারা উচিত বলে তারা মনে করছে। এবং কৃষি আপনাকে বলতে পারি যে যেসব ব্যবসায়িক কেন্দ্র চক বাজার থেকে শুরু করে এবং অন্যান্য যেসব স্থাপনগুলো রয়েছে সেগুলো দ্রুত বা যদি ভাঙার কাজ সম্পন্ন না হয় তাহলে বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করছি, এবং এখানে নগরবাসীও সে কথাই বলছে। ঈশা। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বরিশালে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।